ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছে তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেগুলো দুবেলা একটু দুমুঠো পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়েই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপাল, খিদে পেয়েছে না তোর? মাকে গিয়ে বল না, আমারও পেট চুঁই করছে। মা বকে, তুমি যাও দাদা, আমার মাকে খুব ভয় লাগে যে। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে। ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে সাড়া দিয়ে বললে, না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন ওখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়ির লোকজন খাবে, তা জানিস নে বুঝি? আমাদের বাড়ির সব বাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। কই, তা শুনিনি তো কিছু। তাহলে আমাদের কেউ করবে? সবাইকে যখন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবার নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেরতয় তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে। নিশ্চয় তার আর বেশি দেরি নেই। দাদার সাথে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড তাল দেখি, সেখান থেকে তাল কুড়িয়ে এনে নেপাল বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে সবাই তাকে ডাকে জটি পিসিমা বলে। পিসিমা বললেন, কি রে, তাল নেবে পিসিমা? তা নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পিছনে কে রে, গোপাল? তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায় শুনি? মাছ ধরতে গিয়েছিলাম পিসিমা। ও, তা পেলি কিছু মাছ? ওই 2টো পুঁটি আর একটা বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে, সাবধানে যেও। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল জটি পিসিমা দেখলেই তাদের নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার জিজ্ঞেস করলে পিছন ফিরে, তাল নেবেন তাহলে পিসিমা? তাল? তাও দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি, 3টে করেই নেবেন।
বেশ কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই কিন্তু বাবা। মিশ কালো তাল পাবেন পিসিমা, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কালকে দেবো রে। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, তাহলে দেখিস আমাদের নেমন্তন্ন করবে। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না? নেমন্তন্ন করবার হলে ও এমনিই করবে। তারপর তারা দু ভাইয়ে বাড়ির পথে রওনা হলো। রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকের জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে ওরা আর নেমন্তন্ন করবে না, তাই কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রির বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া এই এত সকালে লাঙল ঘাড়ে করে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়িতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, যেও না একা একা বর্ষাকালে ওখানে। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা কয়েক তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির হলো। জটি পিসিমা সবেমাত্র সদর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। তাকে দেখে বললে, কি রে খোকা, তুই এত সকালে? তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসি আর কিছু না বলে তাল দুটো হাতে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। সারাদিন খেলাধুলোর ফাঁকে গোপালের মন প্রায় অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বকুলতলার ডোবায় ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? নতুন জলে ডাকে, এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের বাবা। আজ কি বার মা? মঙ্গলবারে তাল নবমী, তাই না? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খুঁজে আমার কি দরকার। সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হ্যাঁ। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। জানলা দিয়ে চেয়ে চেয়ে সে দেখে বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। গোপাল চেয়ে চেয়ে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। খোকা, কাকুরের ডালনা আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। খোকা,
কখানা নিবি পিলপিটুলি? এ কথা বলে জটি পিসিমার মেয়ে লাবণ্যদি তার পাতে থালাখানা উপুর করে দিলে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবু বসে বসে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে বলছে, আর নিবি পিলপিটুলি? ও গোপাল, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। আজ কি বার মা? মঙ্গলবার। গোপাল মনে মনে ভাবলে, তাই তো বটে, আজই তো মঙ্গলবার, আজ তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরও বাড়ল, যদিও ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তার পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পিছনে কালীবর, বাণুজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হারান। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এখানে বসে কেন রে? যাবি না তোরা? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি, কাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এক্ষুনি যাব। বাবারে, তা অত রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।